ওয়ামা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। সুবহানাল্লাহ। নবী রে, ও দয়াল নবী, আপনি বলে দেন আপনি নিজের থেকে মন গড়া কোনো কিছু বলেন না, যা বলেন সবগুলা আমি আল্লাহর কথা মতো। রাসূল আমার ইসলাম পরিপূর্ণ করে দুনিয়া থেকে পর্দা করেছেন কিনা বলেন না? পর্দা করেছেন না? রাসূল কি মরে গেছেন? বলেন না, মরে গেছেন? যারা এরকম মরে গেছে বলবে, হায়াতুন নবীকে স্বীকার করবে না, ঈমান থাকবে? বলেন না, ঈমান থাকবে? রাসূল পাক বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। সুবহানাল্লাহ। নবী আমার ঘোষণা করে বলে, আমি নবী হায়াতে থাকাকালীন সময়ে যেমনি ভাবে তোমাদের জন্য কল্যাণকর, আমি নবী পর্দা করার পরেও ঠিক হায়াতে থাকার মতো করে কল্যাণকর। সুবহানাল্লাহ। নবী আমার এই মাহফিল গুনা আমাদের জানের থেকেও বেশি কাছ থেকে শুনতে পাই। সুবহানাল্লাহ। নবী আমার কোথায়? রসুল কি মদিনা শরীফে? এই তারা নমাতে দেয়, রসুল কি মদিনা দেওয়া? নবী আমার কোথায় তাকে আল্লাহ স্থান নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কে? আল্লাহ ডাক দিয়ে বলে, আমি হলাম রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহকে রব্বুল আলামিন। নবীর পরিচয় আল্লাহ দিচ্ছেন, আমি হলাম কায়নাতের জন্য রব্বুল আলামিন। আর আমার রব্বিয়তের রহমত যার মাধ্যমে টিকে থাকবে, চন্দ্র সূর্য উদিত হবে, জোয়ার ভাটা হবে, আসমান জমিনে চন্দ্র থাকবে, সূর্য থাকবে, নক্ষত্র থাকবে, বাতাস প্রবাহমান থাকবে, সূর্যের গতিবিধি থাকবে, স্টার সবগুলো কক্ষপথের মধ্যে লড়াচড়া করবে, সাগরের মাছ রিজিক খাবে, জঙ্গলার পাখিগুলো বিচরণ করবে, নিচের আর্ধের মাটির নিচের পোকামাকড় গুলা বেঁচে থাকবে। ততদিন বেঁচে থাকবে মানে কায়নাত টিকে থাকবে যতদিন পর্যন্ত আমার আপনার রাসূলের রহমত বিরাজমান থাকবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। যতদিন রাসূল পাকের রহমত থাকবে ততদিন দুনিয়া জিন্দা থাকবে। দুনিয়া কি থাকবে? আল্লাহ যেদিন বলে দেবেন বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআন শরীফ মজা নাতিতে বলেন না, মজা নাতিতে। إذا السماء انفطرت وإذا الكواكب انتصرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت
তাফাখারাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে ইযা সামাউন ফাতারাত, বলে একদিন সময় আসবে যখন হুকুম হয়ে যাবে, আসমান বিদীর্ণ হয়ে ফেটে 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 ইযা সামাউন ফাতারাত, আসমান গুলা ভেঙে ভেঙে মাটির মধ্যে পড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, বলে আসমানের যত তারকা, কোন তারকা আসমানে আর থাকবে না, সবগুলা খসে খসে তারকাগুলা নিচের দিকে পড়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, বলে সাগর ভূমি করে দেবে। সাগর নিজের পেটের মধ্যে যে পানিগুলা রেখেছে, প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বৃহত্তম এবং গভীরতম সাগর, যার গভীরতা 13,000 ফিট। 6,000 ফিট ইতারা নমাতে দোবা 6,000 ফিট। নিচের দিকে পানির গভীরতা হলো 13,000 ফিট, হলো প্রশান্ত মহাসাগরের গভীরতা। 9,344 ফিট হলো আটলান্টিক মহাসাগরের গভীরতা। সুবহানাল্লাহ বলুন না। এগুলা করেছেন কে? আল্লাহ। পানিগুলা কি স্থির রেখেছেন কে? আল্লাহ বলে এমন একটা সময় আসবে যেই সময় এই সাগর আর পানিগুলাকে ধরে রাখবে না। আল্লাহ বলেছেন ওয়াইযাল বিহারু ফুজ্জিরাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এমন একটা সময় আসবে যেই সময় সাগরের পানিগুলা বমি করে দেবে, বের করে দেবে, পানিগুলো উপরে তুলে দেবে। মানুষ কোনো বাঁচার উপায় নাই, বলেন না বাঁচার উপায় নাই। ওয়াইযাল কুবুরু বুসিরাত, সময় আসবে তখন যখন দেখবে কবর থেকে লাশগুলাকে উপরের দিকে নিক্ষেপ করবে। সুবহানাল্লাহ বলেন না। কবর লাশের নিচে রাখবে না, বলে উঠো উঠো এবার কেউ করুন। সাধারণ মানুষদেরকে টেনে টেনে তুলবে, টেনে টেনে তুলবে। যখন আল্লাহকে সর্বপ্রথম আমার রাসূলের রওজা মুবারকের মধ্যে ফেরেশতা জিবরাইলকে পাঠাবেন, ও জিবরাইল, আল্লাহ বলবে ও জিবরাইল যাও যাও আমার রাসূলকে একটু ডেকে দাও। সুবহানাল্লাহ বলেন না। বলে আগে নবীর দরবারে যাও, রাসূলকে আহ্বান করো। রাসূল আমার রওজা থারের মধ্যে ফেরেশতা জিবরাইলকে ডাকার পর বলবে ও ভাই জিবরাইল, আমি তোমার জন্য অপেক্ষা করেছি, তুমি এসেছো নাকি? বলে হ্যাঁ হ্যাঁ আমি এসেছি। বলে ও জিবরাইল, আমি অন্য কোনো খবর শুনতে চাই না, আমি শুনতে চাই কিয়ামত হয়ে গেছে নাকি। সুবহানাল্লাহ। বলে ও জিবরাইল, কিয়ামত কি হয়ে গেছে নাকি? বলে হ্যাঁ হ্যাঁ কিয়ামত শুরু হবে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলবে ও ভাই জিবরাইল, আমার গুনাহগার উম্মত গুলার কোন অবস্থা আমাকে একটু জানাও। সুবহানাল্লাহ। আমার গুনাহগার উম্মত গুলা কেমন আছে একটু আমাকে বলো। সেই উম্মত যে উম্মত টুপি পরে দাড়ি রেখে রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করে, ঠিক না বে ঠিক? রাসূল নিজের জন্য একবারও ভাবে নাই, নবী ইমামে হুসাইনের জন্য একদিনও দোয়া করে নাই, ইমামে হাসানের জন্য একদিনও দোয়া করে নাই। রাসূল যদি ইমামে হুসাইনের জন্য একদিন দোয়া করত, কারবালার ময়দানে ইমামে হুসাইনের উপর এজিদারা কোনোদিন তলোয়ার তুলতে পারত না। রাসূল শুধু দোয়া করেছেন, ফরিয়াদ করেছেন রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমাকে আমার উম্মত গুলা দিয়ে দাও, আমাকে আমার উম্মত দাও। সেই উম্মতকে দিয়ে দাও যে উম্মত গুনাহ করে করে সাগরের মধ্যে ডুবে থাকে।
সুবহানাল্লাহ বলুন না। আজকে আমাদের এই রাসূলকে নিয়ে বাজে কথা বলে আপনাদের একটু বিবেকে কি একটু বাজে না? আমি কাউকে খারাপ ভাবে বলতে পারবোই না। আপনার নিজেকে একবার প্রশ্ন করেন যে এই শব্দগুলো আপনার বাবাকে যদি কেউ বলে ভালো লাগবে? বলেন না, ভালো লাগবে? রাসূল পাককে সম্বোধন করার সময় আল্লাহর কি সুন্দর নিয়ম, কি সুন্দর রীতি। রাসূল পাক সাহেবুল আউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন শীতের মৌসুমের সময় আল্লাহর নবী কালো একটা চাদর গায়ে দিয়ে, কি বলেন তো, কালো একটা চাদর গায়ে দিয়ে নবী আমার হুজরা শরীফের মধ্যে বসে আছেন। ওই সময় আল্লাহর এত বেশি ভালো লেগেছে, রাসূল পাকের সূরতটা এত ভালো লেগেছে, আল্লাহ তাআলা রাসূলকে সাধারণভাবে সম্বোধন করে নাই, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, সুবহানাল্লাহ, কুম ফাআযির। আল্লাহ তাআলা বলেছেন, ও চাদর গায়ে দেনেওয়ালা নবী। আল্লাহর নবী যখন চাদর গায়ে দেয়, নবীকে আল্লাহ নাম ধরে ডাকে না, বলে চাদর গায়ে দেনেওয়ালা। সুবহানাল্লাহ।